لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا نبينا شفيعنا حبيبنا مولانا محمد صلى الله عليه وسلم আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ সেটি হলো কুরবানির গোশত বণ্টনের যে নিয়ম প্রক্রিয়া। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরবানি যে ব্যক্তির উপর সামর্থ্য আছে, জিলহজ্জের 1 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত যে সমর্থন ব্যক্তি সে যেন আল্লাহর হুকুম কোরবানি দেয়, ছোট হোক বড় হোক সামর্থ্যের উপরে তাকে কোরবানি দিতে হবে। এটা উম্মতি মুহাম্মদ সমস্ত উম্মতের উপর এটা আল্লাহ পাক বিধান করে দিয়েছেন। এই জন্য কোরবানির যে বণ্টনের নিয়ম প্রক্রিয়া আমাদের দেশ বিদেশে যারা শুনতেছেন একটু গুরুত্ব দিয়ে শুনুন। কোরআনুল কারীম সূরা হজের 28 নম্বর এবং 36 নম্বর আয়াতে বলছেন, তোমরা আল্লাহর নামে কোরবানি কী করো? উৎসর্গ করো, আর আমি তোমাদেরকে চতুষ্প জন্তু দিয়েছি, আর কোরবানি গোশত তোমরা নিজেরা খাও এবং দুস্থ গরিব অসহায় মানুষদেরকে দাও। আল্লাহ কোরআনের সূরা হজের 28 নম্বর আয়াতে বলার উদ্দেশ্য হইল, আমরা অনেকেই একটা হাদিস জানি, হাদিসটা অনেকেই বলে, আসলে এই হাদিসটার উপরে আমরা অনেকে আমল করে অনেকে করে না। সেটা হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরবানি দেওয়ার পর সম্পূর্ণ গোশত সে নিজেই খাইতে পারবে, কাউকে না দিলে তার কোরবানি হবে। তো সেক্ষেত্রে আমি সে সমস্ত ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো, কোরবানি শব্দের অর্থটা কি? ত্যাগ স্বীকার করা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাকে পরীক্ষা করেছিলেন যে সে কীভাবে আল্লাহকে খুশি করবেন তার মহব্বতের জিনিস দিয়ে। সেখান থেকে এই কোরবানির প্রথা নিয়ম চলে আসছে। মানুষকে আল্লাহ পাক মাখলুকের ভিতরে সমস্ত মাখলুক মানুষকে শ্রেষ্ঠ করে বানাইছেন। এই জন্য আল্লাহ বলছেন কোরআনে সূরা ৩, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সেক্ষেত্রে মানুষের এখানে আয়াতে কারিমে যে কথাটা বলছেন, তুমি নিজে খাও এবং গরিব দুস্থ অসহায় মানুষদের দাও। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে এই হাদিসের যারা শুধু নিজেরা খাওয়ার জন্য এই হাদিসটা গ্রহণ করবেন তাদের উদ্দেশ্যে বলতেছে, কোরবানি হয়ে যাবে, কিন্তু কোরআনের যে আয়াতটা সে আয়াতের ভিতরে যা বলছে, কোরআনের সে আয়াতটাকে একটু খেয়াল করেন। কারণ সর্বপ্রথম বিধান হিসেবে আল্লাহ কোরআনকে বেছে নিয়েছে, তারপরে হাদিস। কোরআনে যে সমস্যার সমাধান দিতে পারে সেটা হাদিস দিতে হয় না। কোরআনে যেটা সমস্যার সমাধান দিতে না পারে সেটা হাদিস সমাধান দেবে। হাদিস যদি সমাধান না দিতে পারে ইজমা কিয়াস সমাধান করবে। সেক্ষেত্রে আমরা কোরআনের এই আয়াতটাকে গ্রহণ করবো এই জন্যই যে কোরবানি দেওয়ার পরে আমরা গোশত নিজেরা খাবো, আত্মীয় স্বজন গরিব অসহায় মানুষদেরকেও দিব। তবে বণ্টনের ক্ষেত্রে আমরা একটু তফাৎ খুঁজি। কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে কোরবানিটাকে জবাই করার পর 3টা ভাগ করি, এটাও জায়েজ আছে। 1 ভাগ আমরা মাঠে রেখে আসি, 2 ভাগ নিয়ে আসি, 1 ভাগ আত্মীয় স্বজনরা দিয়ে আমরা নিজেরা খাই। কোনো কোনো জায়গায় আছে যে পুরা গরু জবাই করার পর গোশত ভাগ করার পর অর্ধেক গোশত মাঠে রেখে আসা হয়, অর্ধেক গোশত তারা বাড়িতে নিয়ে আসে, এটাও জায়েজ আছে, এটা উত্তম। তো সেক্ষেত্রে আমরা বলবো সামাজিকতার মাধ্যমে কোরবানি দাতা যিনি কোরবানি দিতেছেন, তো উদ্দেশ্য হইল কি যে আমি কোরবানিটা দিতেছি কি উদ্দেশ্যে? শুধু নিজে খাওয়ার উদ্দেশ্য নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা যার সামর্থ্য আছে সে কোরবানি দাও। তাহলে সামর্থ্য ব্যক্তি কোরবানি দিলে তার হক আদায় হবে এইভাবেই যে সমস্ত গরিব অসহায় মানুষগুলা তারা চেয়ে রয়েছে, সারা বছর তার গোশত কিনে খেতে পারে না, কোরবানির দিন হলে তার আনন্দে সে গোশত পায় এবং খেতে পারে। এটাই তো তাকওয়া, এটাই তো আল্লাহর বিধান। মানুষ যেখানে খুশি থাকবে, মানুষ যেখানে আনন্দে থাকবে, মানুষের আনন্দের জন্য খুশির জন্য তো আল্লাহ বিধান করে দিয়েছেন। মানুষের এই বিধানকে আমাদের অবশ্যই মানতে হবে, আল্লাহর বিধানকে অবশ্যই মানতে হবে, যে আমরা যেন মানুষের পাশে দাঁড়াইতে পারি, অসহায় মানুষকে তার মুখে যেন হাসি ফুটাতে পারি।
সে যেন সারা বছর গোস্ত কিনে খেতে পারে না, আমার গোস্তের থেকে, আমার কোরবানির থেকে গোস্ত তাকে যেন আমি দিতে পারি, তাহলে তো তোমার কোরবানি আসল হাকিকত, তোমার কোরবানিটা আল্লাহর দরবারে কবুল হবে। আর কোরবানি কবুল হলে তাহলে তুমি এই উসিলা করে নাজাত পাবে। হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পশম গুণে তুমি শেষ করতে পারবে, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তোমাকে একটি করে নেকি তোমার আমলনামায় দিয়ে দিবে। এই জন্য আমরা কোরবানি অবশ্যই করব, কেউ মাহরুম হব না, কোরবানি থেকে বাদ যাব না, সকলেই সমর্থন বাতে কোরবানি দেবো ইনশাল্লাহ। আর গোস্ত বন্ধনের ক্ষেত্রে আমরা যে জিনিসটা সবচেয়ে লক্ষণীয় দেখি, তে আমরা কোরবানি বন্ধনগুলো সুন্দর সুষ্ঠুভাবে সমাধান করব ইনশাল্লাহ। আমরা যখন মানুষের মধ্যে বন্ধন সবার মধ্যে সুষ্ঠু সুন্দরভাবে বন্ধন করব, কারোর মধ্যে জুলুমের শিকার করব না। তো কোরবানি এটা একত্রে এক জায়গায় করার একটা সামাজিকতা, মানুষের মধ্যে একটা আনন্দ, বিনোদন আসে। আর নিজস্ব বাড়িতে বাড়িতে কোরবানি দেয়া শরীর দৃষ্টিতে নিষেধ নেই, তবে একত্রে এক জায়গায় কোরবানি দিয়ে সেখান থেকে বন্টন করে দেওয়া এটা সামাজিকতায় একটা সুন্দর নিয়ম। এইভাবে করলে মানুষের মধ্যে কী হয়, শান্তি আসে, বরকত আসে। তো আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ সামাজিকভাবে একত্র করে সেটার থেকে আমরা সকলের মাঝে সমান হারে বন্টন করে দেবো ইনশাল্লাহ। এভাবে আমরা প্রক্রিয়া কাজ চালু রাখলে গরিব অসহায় মানুষগুলো কল্যাণ পাবে, তাদের মুখে হাসি থাকবে। ওই হাসিটা আমার আপনার জন্য কি সবের অংশ হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।